আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সার্ভেয়ার সালাউদ্দিন বাশার। আমার সাথে আছেন নাজমুল ভাই, গাজীপুর শ্রীপুর থেকে। তো আজকে আমরা আপনাদের দেখাবো টোটাল স্টেশনে ডিজিটাল সার্ভে কিভাবে সেটিং দিতে হয় এবং লেভেল ঠিক করতে হয়। কাজটা কিভাবে আমরা শুরু করব এটা দেখব। তো আমাদের সেন্টার হলো দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলের পাশে, যেটা হলো আমাদের অফিস। আমরা সর্বপ্রথম টোটাল স্টেশন মেশিন দিয়ে প্রথমে আমরা লেভেলটা ঠিক করে নেব। তো লেভেল ঠিক করার জন্য আমাদের এই মেশিনের দুইটা ওয়াটার লেভেল আছে। একটা হলো মেশিনের উপরে, যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো আমরা এই ওয়াটার লেভেলটাকে যদি একেবারে সমান মাঝামাঝি রাখি, তাহলে আমাদের এই লেভেলটা ঠিক হবে। তো আরেকটা আছে নিচে মেশিনের, এই যে নিচের দিকে এখানেও একটা ওয়াটার লেভেল আছে। তো এটাকেও আমাদের একেবারে মাঝ বরাবর রাখতে হবে। তো সর্বপ্রথম আমরা মেশিন ওপেন করার পরে আমরা সেটিং ঠিক করে নিব। তো আমরা মেশিন ওপেন করার পরে এখানে দুইটা মোড আসবে, একটা হলো মেজার মোড আর একটা মেমোরি মোড। আমরা এখন এই যে এখানে যে স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে ক্লিক করলে একবার আসবে মেজার মোড। এরপরে আমরা যদি আরেকটা ক্লিক করি তাহলে এখন এখানে দেখাচ্ছে মেমোরি মোড। তো মেমোরি মোডে আসার পরে কনফিগারেশন যেটা আছে, কনফিগারেশনে বরাবর যেই F4 আছে, আমরা F4 বাটনে ক্লিক করব। F4 বাটনে ক্লিক করার পরে এখানে 2 নম্বর যেটা আসছে ইনস্ট্রাকশন, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই নিচের এটাতে ক্লিক করে 2 নম্বর অপশনে আসব। আসার পরে ইন্টারে ক্লিক করব। তো ইন্টারে ক্লিক করার পরে আমরা এখান থেকে উপরের বাটনে ক্লিক করলে একেবারে 7 নম্বরে চলে যাবে, অথবা আমরা একটা করে এভাবে ক্লিক করে 7 নম্বরে যাব। তো 7 নম্বরে লেখা আসছে টিল্ট অ্যাডজাস্ট। আমরা টিল্ট অ্যাডজাস্টে দেওয়ার পরে এখন ইন্টারে ক্লিক করব। তো ইন্টারে ক্লিক করার পরে আমরা এখন দেখব মেশিনের লেভেলটা একেবারে ঠিক বরাবর আছে কিনা। তো যদি সাইডে থাকে সেক্ষেত্রে সামান্য সাইডে থাকলে মেশিনের উপরে যেই বাটন আছে, এখানে 3টা বাটন আছে 3 পাশে, তো আমরা যে কোনো 2টা বাটন দিয়ে যদি কাছাকাছি থাকে এই লেভেলটা, তাহলে আমরা সেটাকে ঠিক করে নিতে পারবো। তো আমি লেভেলটাকে এই বাটনটা দিয়ে একটা বাটনের সাহায্যে 2টা বাটনের সাহায্যে আমি লেভেলটাকে একেবারে সমান মাঝ বরাবর নিয়ে আসবো। এখন আমাদের লেভেলটা একেবারে সমান মাঝ বরাবর আসছে। এখন আমি এখানে ইন্টারে ক্লিক করে দিব, বা এখান থেকে আমি স্কিপে ক্লিক করে এখান থেকে আমি বের হয়ে যাব। তো লেভেল ঠিক করার পরে এরপরে আমরা সেটিংটা আমাদের এখানে কি ফিটে দেওয়া যায়, তারপরে মিটারে দেওয়া যায়, ইঞ্চিতে দেওয়া যায়। তো আমরা যেহেতু জমির পরিমাপ করব, আমরা এখানে সেটিংটাকে ফিটে রাখবো। তো এর জন্য আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করে মেমোরি মোডে যাব। F4 এ গিয়ে কনফিগারেশন, এখান থেকে আমরা ইউনিট 5 নম্বরে যে ইউনিট আছে ইউনিটে ক্লিক করব। তো ইউনিটে ক্লিক করে ইন্টারে দিব। এখন এইখানে ইন্টারে দেওয়ার পরে নিচে ডিস্টেন্স যেটা আছে এইখানে আমরা ইন্টারন্যাশনাল ফিট রাখবো। তো ইন্টারন্যাশনাল ফিটের এখানে আমরা এই বাটনের পাশে ক্লিক করলে এখানে একবার ক্লিক করলে দেখা যাচ্ছে ইউএসএ ইঞ্চি, তারপরে মিটার আছে। তো আমাদের মিটারও দরকার নেই, ইউএসএ ইঞ্চিরও দরকার নেই। আমরা যেহেতু জমি পরিমাপ করব, আমরা এখানে অপশনটা রাখবো ইন্টারন্যাশনাল ফিট। এরপরে আমরা ইন্টারে ক্লিক করে দিলাম। এরপরে আমরা মেশিন থেকে কোনো কিছু দূরত্ব নিতে হলে আমরা এখান থেকে এইচডিতে ক্লিক করব। আমরা যদি এখন মেশিন থেকে কোনো কিছু দূরত্ব নির্ণয় করি, তাহলে আমরা এখানে মেজার মোড থেকে পেজ 1-এ এখানে দেখেন মেজার মোড আছে, তারপরে পেজ 1। এখন এইখান থেকে আমরা এইচডি যে অপশন আছে এইচডিতে ক্লিক করব। এর আগে আমরা যেই জিনিসের দূরত্ব নিব, মেশিন থেকে যেই জিনিসের দূরত্ব নিব সেটাকে আমরা এই ফোকাসের মাধ্যমে ওইটাকে আমরা সিলেক্ট করে নিব।
যেমন আমি এইখান থেকে কোনো একটা জিনিসের দূরত্ব নিব, তো এখানে প্রথমে আমাদের এই ফোকাস থেকে ওইটাকে টার্গেট ঠিক করে নিতে হবে। নেওয়ার পরে এইচডির বরাবর যে অপশন আছে F1, এটাতে ক্লিক করব। তো ক্লিক করলে এখানে দেখাচ্ছে আমার মেশিন থেকে আমি যে জিনিসের টার্গেট নিয়েছি ওইটার দূরত্ব হলো 30 ফিট 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মতো। তো এটা আমরা নন প্রিজমে নিয়েছি, এটাকে আমরা প্রিজমেও নিতে পারি। প্রিজমে নিলে এখান থেকে ইডিএমে ক্লিক করে আমাদেরকে এই যে যে রিফ্লেক্টর অপশন আছে এখানে আইসা আমাদেরকে প্রিজম সেট করে নিতে হবে। এখান থেকে আমরা প্রিজম সেট করে নিতে পারবো। তারপর এখানে শীট আছে, নন প্রিজম আছে। তো আজকে আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।